আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। কে কোথা থেকে ভিডিও দেখছেন আর আপনারা ঈদে কে কোথায় ঘুরতে গেলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, আমার সুন্দর দিনের সুন্দর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার ভালোবাসার মানুষেরা। এই যে দেখেন, ঈদের দ্বিতীয় দিন খুব সুন্দর করে আমরা ম্যাচিং করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এই যে আরশ বাপুর সাথে দেখা হয়ে গেল, ওকে একটু হাই দিতে বলতেছিলাম, ও খুব সুন্দর হাই দিচ্ছিল, বাট আমি যখন ক্যামেরাটা অন করলাম ও একদমই পুরা কিছুই করলো না। যাই হোক, তারপরে আমরা বের হয়ে পড়লাম। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন দেখা যাচ্ছিল আমার ড্রেস, আমি কোন পেজ থেকে নিয়েছি ওইটা আমি ট্যাগ করে দিব পরবর্তীতে। আর ইয়াররিংটা অবশ্যই আমার শখের চুড়ির। আর এই যে আমরা ম্যাচিং করে পরে সুন্দর করে চলে যাচ্ছিলাম। আজকে যাচ্ছিলাম বাইপাসের দিকে। ঈদের প্রথম দিন, মানে ঈদের দিন যাইতে পারিনি, এটা ছিল হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। তো দ্বিতীয় দিন বেশ ভালোই দেখলাম, একটু ফাঁকা ছিল। আমরা যে টাইমে গিয়েছিলাম, ফাঁকা বলতে একেবারে ফাঁকা না, ওই যে আরবপুরের মোড়ের ওইখান থেকে ফাঁকা ছিল। তো এইখানে দাঁড়িয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, তারপরে এই যে ভিডিও করতেছিলাম আমাদের। আর সবাই আমাকে জিজ্ঞাসা করেন আমার ফটোগ্রাফারকে। এই যে আমার পার্সোনাল ফটোগ্রাফার, যে অনেক 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 স্ট্রাগল করে আমার সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। তারপরে এই যে আমার বান্ধবী সুন্দরী রিমুর সাথে দেখা হয়ে গেল। আর এইদিকে এসাও সুন্দরী। হঠাৎ করে একদম রোডের মাঝখানে আমাদের দেখা হয়ে গেল অনেকদিন পরে। রিমু যশোর ছিল না, তো অনেকদিন পরে দেখা হয়ে বেশ ভালো লাগলো। একটু আড্ডা দিলাম, ছবি টবি তুললাম, তারপর ওই দিক থেকে ঘোরাঘুরি করে চলে আসলাম। আর এই যে যশোর ঈদগাহ, মানে বাদশা ফয়সালের যে মাঠটা খুব সুন্দর করে সাজানো ছিল ঈদের নামাজের জন্য, তো ওইটা খুলতেছিল, ওইটা একটু ভিডিও করলাম। আর চলে আসছি আড্ডাখানায়। আর এই যে রাহুল খুব দুষ্টামি করতেছিল। আর আড্ডাখানায় গিয়ে আমার অনেকের সাথে দেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবার সাথে অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। যদিও আমি এবার অনেক কম টাইম ছিলাম, মানে এবার আমি বাইরে বেশিক্ষণ থাকতেই পারিনি। এত বেশি গরম, এত এক্সস্টেড লাগতেছিল, মানে যাওয়ার পরে আমি পুরো হাই হুতাশ করতেছিলাম। তো এই যে দেখেন ফুল লোডেড, কি পরিমাণ চাপ আপনারা দেখতেই পারছেন। এর ভেতরে বসে আমরা আসলে আড্ডাও দিতে পারতেছিলাম না, তো একটু ফানটা খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম। এই দিন হচ্ছে আমাদের সবার আড্ডা দেওয়ার কথা, তো ভাবলাম এখন যেহেতু সন্ধ্যা, আমরা প্রায় 9টা সাড়ে 9টার দিকে বের হই। দেন ভাবলাম একটু বারকাস থেকে ঘুরে আছি, সবার সাথে একটু হাই হ্যালো করে আসি। আর এই যে বারকাসেও চলে আসছে। আপনারা কে কে বারকাস ভিজিট করেছেন জানাবেন। আর বারকাসে গিয়েও কিন্তু আমার অনেক আপু ভাইদের সাথে দেখা হয়েছিল, সবাই এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কমেন্টে জানাবেন যশোরের নতুন রেস্টুরেন্ট বারকাস আপনাদের কাছে কেমন লেগেছে, তাদের সার্ভিস, ফুড কোয়ালিটি। আর এই যে দেখেন সুন্দরী লাবণ্য বসে আছে, ও হচ্ছে বসে বসে গল্প করতেছিলাম। আমরা অনেকক্ষণ ধরে গল্প করার পরে তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা একটু নিচে যেয়ে সুন্দর করে ছবি টবি তুলি। আর এই দিনের আমার ফুল আউটফিট হচ্ছে এটা, কেমন লাগছে জানাবেন। এই ড্রেসটা আমি আসলে ওড়নাটা এত ভালো লেগেছে যে কিনে নিয়েছে। আমি আসলে ডিপ কালার ড্রেস খুব কম পরি, এটা আমার হঠাৎ ভালো লেগে গিয়েছে, এই জন্য আরিফ বললো যে ঠিক আছে এটা নিয়ে নাও, তো নিয়ে নিয়েছিলাম। দেন আমরা বের হয়ে আমি বাসায় চলে আসলাম সোজা, কারণ এত বেশি গরম ছিল। আমরা বের হয়েছি পরে 9:30টার দিকে। 9:30টার দিকে বের হয়ে ভো করে শুধু ঘুরেই গিয়েছি। একটা চা খাবো কোথায়, এরকম জায়গা খুঁজে পাচ্ছিলাম না, যে একটা ফাঁকা জায়গা কোথায় পাবো। তো বেসপাড়ার ভেতর ঢুকে আমরা হচ্ছে একদম কোথাতে যেন কোন এলাকা ওইটা জানি না, তো এইখানে দাঁড়িয়ে আমরা 4জন খুব একটু গল্প করছি। এত সুন্দর বাতাস ছিল, প্রায় 20 মিনিট মতো এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে আমরা চলে আসছি আড্ডাখানায়, কারণ আমাদের মিহি সোনা চলে এসেছে। এই যে দেখেন, ও কিন্তু আমার ছোট বোন। আর আপনারা মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। দেখেন, ও আসলে আমাদের কাউকে চিনে না, তো কিন্তু আমরা কিন্তু ওকে চিনি। ও আসলে আমাদের কাছে আসতেই যাচ্ছিল না, তবে ও একা অনেক খেলাধুলা করতেছিল। এই যে দেখেন, না ও যাবে না। দেন এই যে আমরা এখানে দাঁড়ায় সবাই একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এদিন রানা আমাদেরকে ট্রিট দিয়েছিল, তো আমরা সবাই একসাথে বসে অনেক আড্ডা, অনেক গল্প করতেছিলাম। আর এখানে আরিফ আমাকে বলতেছিল চিটার, আমি এখন ওকে সালামি দেইনি। যাই হোক, পরে দিয়ে দিয়েছি, ওইটা আর ভিডিওতে দেখানো হয়নি। এইখানে বসে আড্ডা গল্প, মানে আমরা সবাই একসাথে থাকলে কোন দিকে কি হয়ে যাচ্ছে আমাদের এই খেয়াল থাকে না। আমরা সবাই গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এই যে দেখেন আমাদের মিহি বাবু খুব ঘোরাঘুরি, একবার এইদিক একবার ওই দিক করতেছিল। আর এইদিকে এই যে চৌধুরী আমাদেরকে ট্রিট দিচ্ছে, তো আমি বলতেছিলাম থ্যাংক ইউ সো মাচ। আর এই গরমের ভেতরে এরকম ঠান্ডা লেমনেড হইলে আর কি লাগে বলেন। এইদিকে আমাদের মিহি, ও ঠান্ডা লেগেছে, তারপরেও ও হচ্ছে খাবে। দেখ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ও স্ট্র দিয়ে টানতে পারতেছিল না। আর এই দিক থেকে আরিফ ওকে হচ্ছে শিখাই দিচ্ছিল। এই যে দেখেন ও কি দুষ্টামি করতেছে ওর সাথে। আমিও
আবার একটু একটু করে এগুলো ভিডিও করে রেখে দিয়েছি আমাদের সবার একসাথে আনন্দ আড্ডা। আর এই পিৎজাটা এত 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 বেশি মজা, ফ্যামিলি সবাই যখন একসাথে থাকবেন তখন আপনারা এটা অর্ডার করতে পারবেন। তো কারণ এখানে হচ্ছে চিকেন আছে, সসেজ আছে, বিফ আছে, তো যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবেন একসাথে অর্ডার করে। আর এটা অনেক 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 বেশি আমি চাইলে কিন্তু টেস্ট করতে পারেন। এর সাথে আরিফ নিয়েছিল হচ্ছে ফিশ ফিঙ্গার, যেটা কিনা আরও বেশি মজা ছিল, আগের থেকেও বেশি মজার হয়ে গিয়েছে আড্ডাখানার ফিশ ফিঙ্গার। তারপরে ফিশ অ্যান্ড চিপস, আপনারা যদি কেউ খেয়ে থাকেন আমাকে জানাবেন। এই যে দেখেন ফার্স্ট সবাই খাওয়া দাওয়া করতেছিল, আমি ওইটার একটু একটু করে ভিডিও করছি, মানে যে যেরকম। আরিফ বিফ খায় না, তো ও হচ্ছে চিকেন নিচ্ছিল, আমি আবার বিফ নিয়েছি। এটা খুব মজা ছিল, খুব যে পরিমাণ হচ্ছে বিফ ছিল, চিজ ছিল, সব কিছু মিলিয়ে আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। এবং পিৎজার বানটা ছিল খুবই সফট, আর কি পরিমাণ চিজ, বিফ সব কিছু তো আপনারা দেখতেই পারছেন। এটা খুবই মজার ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। সাথে ছিল সস, মেয়োনিজ, আরও বেশি মজা লাগতেছিল। তো সবাই মিলে কিন্তু এরকম একটা পিৎজা নিয়ে আপনারা খেতে পারেন, এটা আসলে অনেক 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 বেশি মজার। আর তারপর আমি টেস্ট করলাম ফিশ ফিঙ্গার, যেটা হচ্ছে আরিফের। আমি বললাম আমাকে একটা দাও, তো দয়া করে আমাকে একটা দিয়েছে। এটাও কিন্তু বেশ মজার, ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরে হচ্ছে পুরটা আছে, তার ভেতরে আবার লম্বা একটা ফিশ দেওয়া আছে, ডোরে ফিশ। মানে সব কিছু মিলে খুব ভালো লেগেছে। মাছের কোনো গন্ধ নাই, কিন্তু এটা খুব 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 মজার। যারা মাছ খেতে পছন্দ করেন না, এটা টেস্ট করবেন, এটা খেতে পারবেন আমি বলতে পারি। আর এখানে ফাইনালি আমাদের অনেক চলে এসেছে, অনেক আমাদের সবাইকে সালামি দিল। এর জন্য তো আমরা মহা 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 খুশি। এই যে মিহিদানাকেও দিয়েছে। তারপর আমরা সবাই মিলে একসাথে ভিডিও করেছি, সেলফি তুলেছি, পিকচার তুলেছি, অনেক 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 আনন্দ করছি। তো এই হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন। না আরেকটু আছে। তারপরে এই যে দেখেন অনেক আসছিল, শুধু অনেক না, জোসানও আসছিল বাসায়। সবাই ওরা সিমাই খাচ্ছিল, গল্প করতেছিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।